দুনিয়াতে সম্মান দিয়েছিলাম, মানুষের বাড়িতে বড় বড় লোকের নাম তোমারে খাওয়াইছিলাম। কথা বলেন ও ওলামায়ে কেরাম, হাসরের ময়দানে তোমাকে পারমিশন দিয়েছিলাম, তোমাকে পাওয়ার দিয়েছিলাম। জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে কথা বলার পারমিশন দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মুসলমান, এমন সময় আল্লাহ দুনিয়া দেখেছি, হাসরের মাঠ দেখেছি, কিন্তু আমাদের একটাই চাওয়া, সমস্ত ওলামায়ে কেরাম এক বাক্যে ডাকতে উঠবে, একটাই চাওয়া। আল্লাহ বলবেন কি চাওয়া, কি পাওয়া? আল্লাহ, আপনার গোলামি নবতী চেহারা আমরা দেখতে চাই। আমরা কার চেহারা দেখতে চাই? আল্লাহর চেহারা দেখতে চাই। ওলামায়ে কেরামদের সময় বলবেন যে আপনার নবতী গোলামি চেহারা আমরা দেখতে চাই। আল্লাহ তাবারক তাআলা বলবেন, যা ওলামায়ে কেরাম, ওদেরকে দুনিয়াতে সম্মান দিয়েছিলাম, হাসরের মাঠেও সম্মান দিয়েছিলাম, জান্নাতের ভিতরে সম্মান দিলাম। এক একটা করে আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা খুলে যাবে, আমরা আল্লাহর কুদরতি চেহারা দেখতে পাই। সুবহানাল্লাহ বলবেন না? এটা আলেমের প্রয়োজন। আর আলেম কোথায় তৈরি হয়? আলেম তৈরি হয় মাদ্রাসায়। আর সেই মাদ্রাসায় একটা ছেলেকে দেন, একটা ভাইকে দেন। আলেম শুধু হাসরের ময়দানে কাজে লাগবে না, জান্নাতের ভিতরে কাজে লাগবে না। একটা আলেম সন্তান যখন আপনার জানাজার নামাজ পড়াইবেন, আল্লাহু আকবার, ভাই কিতাবের ভিতরে ঘটনা আসছে, সন্তানরা সব প্রথম থাকবে দিবে আল্লাহু আকবার বলিয়া আল্লাহ আরশটা এমনি কাঁপতে থাকে, আল্লাহু আকবার। দ্বিতীয় তাকবীরের সময় সন্তান বলবে আল্লাহু আকবার বলিয়া আল্লাহ জিজ্ঞাসা করে, ও আমার আরশ তুমি কেন কাঁপতেছো? আল্লাহ, আমি এই জন্য কাঁপতেছি। কোন কারণে কাঁপতেছো? ওই আব্দুল্লাহ বলে বাবার লাশটা সামনে নিয়া, মায়ের লাশটা সামনে নিয়া, আত্মীয় লাশটা সামনে নিয়া সন্তান চোখের পানি ফেলতেছে। এই চোখের পানিটা আমি আরশের গায়ে বদলা হয় না। আল্লাহু আকবার। আল্লাহ ডাকে বলে, ও আসমান জমিনের ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, চোখের পানিটা নাকের ডগায় আসার আগে তৃতীয় তাকবীরের সঙ্গে সঙ্গে আমি তার আওলাদকে মাফ করে জাহান্নামী থেকে নাম কেটে জান্নাতের মেহমান বানায় দিলাম। আর নাম আছে একটু বাড়ি করার জন্য আল্লাহর কাছে যান। আমাদের সিলেটের মুরব্বি আল্লামা নুরুদ্দিন গহরপুরি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন না? কে তোমরা বুঝতে করছিলেন, উনি যে সময় লোকজন পানি ভরার জন্য যাইতো, আল্লাহর ওলি বলতেন একটা পুকুর আছে, এখনো বহু মাদ্রাসার পাশে পুকুরটা আছে, এই পুকুরে আল্লাহর ওলি ফু মারে দিতেন, সবাই পানি দিত, আর বলতো আল্লাহু আকবার। আকাশের যে লক্ষ তারা একসাথে আলো, লক্ষ মানুষ হইতে একজন আল্লাহর ওলি ভালো। যে সময় বলতো আরেকজন লোক সৌদি আরব থেকে আসছে, আয়েশা বলতেছে, হুজুর আপনি পুকুরের এক কোণার মধ্যে পানি ফুলে সারা পুকুর থেকে মানুষের পানি নিয়ে আসা কি কাজ হয়? আমি সৌদি আরব থেকে আসছি, আমি এবার পানি দিব না, আপনি আমাকে জগে একটু পানি দিতে হবে। সুবহানাল্লাহ বলে কথাটা খুব বোঝায়। ও হাজিরের মধ্যে এমন সময় আল্লাহর নবী বলেন, তুমি ওযু করে আসো, ওযু করে জগটা ভালো ধুয়ে আনো। আগে কিন্তু কাচের জগ ছিল, কাচের জগ বলছে ধরো কাচের জগটা, ওই সময় কাচের জগটায় বসছে, ধরার পরে আল্লাহর সময় ফুল আছে, কাচের জগ পাইছে সৌসিল্লাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ওয়ালার পাওয়ার ছিল, এজন্য হাজিরের মধ্যে সে আল্লাহ ওয়ালা তো আলেম ছিলেন, সে আল্লাহ ওয়ালা তো আলেম ছিলেন। আলেমের মধ্যে এজন্য ওলামায়ে কেরামকে মহব্বত করতে রাজি আছি তো ভাই? তাই শ্রেষ্ঠ একজন মাদ্রাসার রাস্তা দিয়ে আরেকটা গেলে আল্লাহ তাআলা ডাকতে বলেন, আপনি বুখারী শরীফের সূরা হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ তৈরি ফেরেশতারা ডাকতে বলেন, আল্লাহ আপনার জান্নাতের পাখি যাইতেছে, নূরের পাখা বিছাইতে চলে। সুবহানাল্লাহ বলেন। আর ওই সময় জান্নাতের পাখিরা মারা যায়, আল্লাহ তাবারক তাআলা তাকে বিনা হিসাবে শহীদের দরজা দিয়ে জান্নাতের মেহমান বানায় দেন। এখানে আরেকটা কথা আছে যে হুজুর এখন আমাদের বয়স হয়ে গেছে, আমরা তো আর মাদ্রাসা ভর্তি হতে পারবো না, আমরা কোথায় গেলে জান্নাতের পাখিদের সম্মান পাবো? আপনি কোথায় গেলে জান্নাতের পাখিদের সম্মান পাবে? আপনি কি করবেন? আপনি 3 দিনের জন্য তাবলীগে চলে যান। আল্লাহু আকবার। যখন আপনি তাবলীগে চলে যাবেন 3 দিনের জন্য, তাবলীগে যাওয়ার পরে আপনি সূরা ফাতিহা পড়া শুরু করবেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপর আপনি আলহামদুলিল্লাহ বললেন, এই মুহূর্তে যদি আজরাইল আয়েশা যায়, আল্লাহ তাবারক তাআলা ডাক দিয়ে বলেন, ও আজরাইল, ও আসমান
সাক্ষী থাকো আমি আল্লাহ কথা দিলাম ওই মাদ্রাসা মারা গেলে যে সূর্যের রোজা দিয়ে আমি আল্লাহ জান্নাত দেই ওই লোকটা কোরআন শিক্ষা করার জন্য ওই সূরা শিক্ষা করার জন্য 3 দিনের জন্য আসছে মসজিদে বসে শিক্ষা করতেছে মারা গেলে আমি আল্লাহ বিনা হিসাবে শহীদের দরজা দিয়ে জান্নাতের মেহমান বানায় দিলাম শুকনা দিলে মাছের জন্য জমনে উড়েছি জমনে উড়ে আপনার ভিতরে আজরাইল আসবে বাইরে লোকাইয়া গুমরিতানি কারে গো দরিয়া বুঝিবে বুঝিবে মনরে বুঝিবে যেদিন তোমায় সাদা কাপড় পরাবে আজকে বলতে এজন্য আজকে যে আয়াতটি আমি তিলাওয়াত করেছিলাম আল্লাহ তাআলা বলেন যে ইসলাম ধর্মে এমন শান্তি আছে যে অন্য ধর্মের মধ্যে কোনো শান্তি পাওয়া যায় না আজকে বলতে এজন্য আজকে সফর মাসের 9 তারিখ একে একে দিন চলে যাচ্ছে এক সময় আমরা আগে ছোট খেলাধুলা করেছি এখন আপনার আমার তারিখ হয়েছে মুরব্বী হইতেছি এজন্য আজকে বলতে দাঁত থাকতে গাছের মর্ম দেওয়া লাগে এক সময় আপনি আমি এমন হয়ে যাব বুড়া হয়ে যাব লাড়িতে করতে আনতে হবে ওযু করার মতো সময় পাবো না হাঁটতে পারবো না এরপরে আপনার লাড়িতে হাঁটতে হবে ঠিকমতো রুকু দিতে পারবো না ঠিকমতো সেজদা দিতে পারবো না ও যুবক ভাইরা মেহরবানি করে ওই সময়টা আসার আগে বলা হয়েছে ভাই রাত থাকতে রাতের মর্ম দাও এবং আমাদের কাছে আস্থা করো আগে আমরা এটাইতে পারি যে সময় দাঁত তোলা পড়ে যাবে ওরা সেজদা দিতে পারবো না এজন্য আদিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাহ আমি তোমাকে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ করে দিয়েছেন সেই শুকরিয়া আদায় করে আল্লাহর দরবারে বেশি বেশি ইবাদত করেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন।